আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের 17 নম্বর অধ্যায়ে কোষে দেখি 17.2 এই অধ্যায়ের সেকেন্ড পার্ট আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 4 অবধি আলোচনা করেছিলাম, আজকে 5 থেকে শুরু করব। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও দেখে নিও, আর শেষে যে আমি হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্কটা করার চেষ্টা করবে আর অঙ্কগুলো ভালো করে বুঝবে। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের চৌবাচ্চায় তিনটি নল আছে, ওই তিনটি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। 1 নম্বর প্রশ্ন, এ নম্বর প্রশ্ন দিয়েছে একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে, সমানুপাত তৈরি করি ও হিসাব করি। তাহলে এই অঙ্কটাতে দেখো সমানুপাত তৈরি করে হিসাব করতে বলেছে। এর আগের অঙ্কগুলো আমরা কিন্তু ঐকিক নিয়মে করেছিলাম, কিন্তু এখানে সমানুপাত তৈরি করে তারপর অঙ্কটা করতে হবে। তাহলে আমরা প্রথমে 5-এর এ নম্বর অঙ্কটা করি। দেখো 3টে নলের কথা বলা হয়েছে, প্রত্যেকটা নল আলাদা আলাদাভাবে 18, 21 ও 24 মিনিট সময় নেয়। তাহলে 5-এর এ নম্বর অঙ্কটা দেখো ভালো করে বোঝো। 5-এর এ নম্বর 3টে নল আছে, তাহলে প্রথম নল দিয়ে 18 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, 18 ঘন্টায়। তাহলে প্রথম নল 1 ঘন্টায় পূর্ণ করে, 1 ঘন্টায় পূর্ণ করে। কতখানি পূর্ণ করে? 1/18 অংশ। আচ্ছা, তার আগে প্রত্যেকটা অঙ্কে আমাকে এখানে ধরে নিতে হবে, ধরি সমগ্র চৌবাচ্চা 1 অংশ, সমগ্র চৌবাচ্চা 1 অংশ, এটা আমাকে ধরে নিতে হবে। দেখো প্রথম নলে 12 ঘন্টায় 1 অংশ পূর্ণ হয়, মানে সম্পূর্ণ পূর্ণ হয়। তাহলে 1 ঘন্টায় কতখানি পূর্ণ হবে? 1/18 অংশ। আমি এর আগের অঙ্কগুলোতে যেমন করে দেখিয়েছি, এখানে কিন্তু আর করে দেখাচ্ছি না, কারণ অনেকগুলো অঙ্ক এখানে রয়েছে। তাই জন্য আমরা এটাকে এক লাইনেও করতে পারি। দেখো 18 ঘন্টায় 1 অংশ পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় কত পূর্ণ হবে? 1/18 অংশ। একই রকমভাবে দ্বিতীয় নল, তাহলে দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে। কতখানি করবে? 1/1 ঘন্টাতে পূর্ণ করে, 1/21, কারণ দ্বিতীয় নল 21 ঘন্টায় সম্পূর্ণ পূর্ণ করে। তাহলে 1 ঘন্টায় কতখানি পূর্ণ করবে? 1/21 অংশ পূর্ণ করবে। এইবারে দেখো 3টে নল আছে, তাহলে তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে, 1 ঘন্টায় পূর্ণ করে। কতখানি? 1/24 অংশ, কারণ 24 ঘন্টায় পুরোটা পূর্ণ করে। তাহলে 1 ঘন্টায় কতখানি করবে? 1/24 অংশ করবে। এইবারে 3টে নলই একসাথে যদি খুলে দিই, 3টে নলই যদি একসাথে খুলে দিই, তাহলে 3টে নল একসাথে খুলে দিলে 1 ঘন্টায় পূর্ণ হয়, 1 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে দেখো একসাথে খুলে দিচ্ছি, তাহলে 3টে নলকে একসাথে খুলে দিচ্ছি, তাহলে 3টে নলের কে আমাকে যোগ করতে হবে। তাহলে 1/18, তাহলে 3টে অংশকে এবার আমরা যোগ করে দিচ্ছি। যোগ করার ক্ষেত্রে দেখো নিচে যে হর আছে সেই হরগুলোর লসাগু আমাকে করে নিতে হবে। 18, 21 এবং 24-এর লসাগু আমাকে করে নিতে হবে। প্রথমে দেখো 2 দিয়ে দিতে হবে, ছোট সংখ্যা দিয়ে প্রথমে করতে হবে। 9 দুগুণি 18, 21, 12 দুগুণি 24। তারপরে দেখো 2 দিয়ে যাচ্ছে না সকলে, তাহলে 3 দিয়ে করছি। 3 3-কে 9, 3 7-এ 21, 3 4-এ হচ্ছে 12। তাহলে আর কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে লসাগু তাহলে কত হলো? লসাগু হচ্ছে তোমার 2 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 7 গুণ চিহ্ন 4। তাহলে 3 দুগুণি 6, 3 6 18, 4 18 হচ্ছে 72, আর তার সাথে 7কে গুণ করে দাও। তাহলে 7 দুগুণি 14, 4 হাতে থাকে 1, 7 7 49, আর 1 50। তাহলে লসাগু যদি করি, তাহলে লসাগুটা করলে কত হচ্ছে? লসাগু করলে হচ্ছে 504 হচ্ছে।
তাহলে লসাগু হচ্ছে 504। 18 দিয়ে 504কে ভাগ করলে কত হবে? দেখো এখানেই পেয়ে যাবে উত্তর। 3 3 9, 9 2 18। তাহলে আমি 18 বাদ দিই, তাহলে কত থাকে? 4 7 28। তাহলে 18 দিয়ে 504কে ভাগ করলে হবে হচ্ছে 28। একই রকম ভাবে আমি 3 সাথে 21কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 3 2 6, 4 6 24 হবে। এইভাবে তোমরা করতে পারো যে 24 আছে, 24 দিয়ে 504কে ভাগ করলে কত হবে? তুমি এখান থেকে 24কে বাদ দাও, তাহলে 3 4 12, 12 2 24 বাদ দাও, তাহলে 3 সাথে কত হবে? 21। তাহলে এইভাবেও কিন্তু আমরা ভাগটা করতে পারি, লসাগু যেহেতু আমরা করে ফেলেছি অলরেডি। তাহলে এইবারে দেখো কি আছে, এই যে অংশগুলো পেলাম 28, 24 আর 21, এটাকে যোগ করে দাও। তাহলে 8 4 12 আর 1 13, 3 হাতে থাকে 1, 3 2 6 1 7, 73 হলো। 73 বাই হচ্ছে 504, এত অংশ। তাহলে 3টে নল যদি খোলা থাকে 1 ঘন্টায় পূর্ণ হবে কত না? 73 বাই 504 অংশ। এবারে সমানুপাত তৈরি করে অঙ্কটাকে করতে বলেছে আমাকে। তাহলে কি করব? সমানুপাত তৈরি করব। দেখো সমানুপাত তৈরি করতে গেলে কি করতে হবে? গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো করে নিতে হবে। কি চেয়েছে আমাকে? বলছে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে, সময় বলেছে। তাহলে সময়টাকে আমি ডান দিকে রাখবো, এইটা হচ্ছে ঘন্টা, আর এইদিকে হচ্ছে কি? এইদিকে হচ্ছে অংশ থাকবে, জলের পরিমাণ আমি বলতে পারি, জলের পরিমাণ। এখানে আমি বলছি অংশ। আচ্ছা এইবারে দেখো কি বলেছে যে 73 বাই 504 এই অংশ পূর্ণ হতে কতক্ষণ সময় লাগে না? 1 ঘন্টা সময় লাগে। তাহলে সম্পূর্ণ যদি পূর্ণ করতে হয়, অর্থাৎ এক অংশ যদি পূর্ণ করতে হয় কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু আমাকে এখানে বের করতে বলেছে। তাহলে সমানুপাত তৈরি করলে আমি এটাকে এক্স ধরি, এখানে লিখছি এক্স ধরি। দেখো জলের পরিমাণ যত বেশি হবে তত বেশি সময় আমাকে লাগবে। তাহলে এটা পরস্পর কি সম্পর্ক না? সরল সম্পর্ক এখানে রয়েছে, এটা রয়েছে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যদি হয় তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে তাহলে 73 বাই 504 1 সমান সমান 1 হচ্ছে এক্স হবে। তাহলে এইবারে দেখো এখান থেকে কি হবে? তাহলে 73 বাই হচ্ছে 504, এটা ভাগ 1 সমান সমান 1 বাই হচ্ছে এক্স। আচ্ছা এক্স দিয়ে এই অংশটাকে গুণ করে দাও। এক্স দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 73 বাই 504 এক্স হবে, আর 1 আর 1 গুণ করলে 1ই হবে। তাহলে এক্স সমান সমান যদি বের করতে হয় 1, দেখো 73 বাই 504 আছে, এইটা কি আছে এখানে? এইটা কিন্তু এখানে ভাগ আছে। তাহলে এইদিকে যদি আসে তাহলে এটা কিন্তু উল্টে যাবে, 504 বাই হচ্ছে 73 হবে। তাহলে এত ঘন্টা সময় আমার লাগবে। তাহলে আমি 73 দিয়ে 504কে ভাগ করে দেব, 6 দিয়ে যদি করি তাহলে কত হবে? 3 6 18, 8 হাতে থাকে 1, 6 7 42 আর 1 43। তাহলে 8 9 10 11 12 13 14, তাহলে 6 হাতে থাকে 1, তাহলে 4 6 হাতে থাকে 1, তাহলে 66 হবে। তাহলে কতক্ষণ সময় লাগবে? 6 পূর্ণ 66 বাই 73 ঘন্টা সময় লাগবে। যদি 3টি নলই যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে 6 পূর্ণ 66 বাই 73 ঘন্টা। এইবারে দেখো বি নম্বর অঙ্ক কি বলেছে। বি নম্বর বলেছে যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? প্রথম দুটো নল, তাহলে প্রথম দুটো নলকে এবার যদি আমরা খুলে রাখি, দেখো প্রথম নল দিয়ে কতক্ষণ লেগেছিল? প্রথম নল দিয়ে 1 ঘন্টায় 1 18, আর দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় 1 21। আমি প্রথম দুটো নলকে খোলা রাখছি এবার। তাহলে দুটো নল যদি একসাথে খোলা থাকে, প্রথম দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে দেখো বি নম্বর
যে প্রথম দুটি নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে কতখানি অংশ পূর্ণ করবে না আমাকে 1-এর 18 আর 1-এর 21কে যোগ করে দাও। প্রথম দুটো নল বলেছে, তাহলে আমরা 18 আর 21-এর প্রথমে লসাগু করে নিব। তাহলে 18 আর 21-এর যদি আমরা লসাগু করি তাহলে এখানে আমি 18 আর 21-এর লসাগু করে দিচ্ছি। প্রথমে 3 দিয়ে যাও, 3 6 18, 3 7 21, তাহলে লসাগু করলে 6 7 42 গুণ চিহ্ন 3 হবে, অর্থাৎ 3 দুগুণী 6, 3 4 হচ্ছে 12, 126 হলো। এইবারে আমি 18 দিয়ে 126কে যদি ভাগ করি তাহলে দেখো 3 6 18, 18কে যদি বাদ দিই তাহলে কত হবে 7 দিয়ে একে গুণ করে দাও। 21 দিয়ে যদি করি 3 7 21, তাহলে বাকি থাকবে কত 6, তাহলে এখানে 6। তাহলে দুটো নল যদি একসাথে খুলে দিই তাহলে 1 ঘন্টায় কতখানি পূর্ণ হবে 7 8 9 10 11 12 13, তাহলে 13/126 এত অংশ কিন্তু পূর্ণ হবে। এবার দেখো এখানে কোনো নির্দিষ্ট নিয়ম বলি না, আমি ঐকিক নিয়মে করে নিই। তাহলে 13/126 অংশ পূর্ণ হয় কতক্ষণ সময় না 1 ঘন্টায়। তাহলে একই রকম ভাবে 1 অংশ পূর্ণ হতে কতক্ষণ লাগবে, তাহলে 13/126কে আমরা কি করব ভাগ করে দিব। এইবারে আমরা ভাগকে যদি গুণ করে দিই তাহলে 126 উপরে যাবে আর নিচে হচ্ছে 13 আসবে। তাহলে যদি আমরা একে ভাগ করি 13 দিয়ে 126কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে দেখো, তাহলে 9 দিয়ে করো, 3 9 27, 7 হাতে থাকে 2, 9 9 10 11, তাহলে 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 9 হাতে থাকে 1, তাহলে 9। তাহলে যদি দুটো নল খোলা থাকে তাহলে সময় লাগতো 9 পূর্ণ 9-এর 13 ঘন্টা সময় লাগতো। এবার দেখো সি নম্বর অঙ্ক কি বলেছে। সি নম্বর অঙ্ক দেখো বলেছে যদি শেষের দুটি নল খোলা থাকতো তবে কতক্ষণ সময় লাগতো। শেষের দুটো নল অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় নল যদি খোলা থাকতো তাহলে দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে 1-এর 21, তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে 1-এর 24। এবারে এই দুটো নল যদি খোলা থাকতো একসাথে তাহলে এই দুটো নলকে আমরা যোগ করব। তাহলে সি নম্বর অঙ্ক দেখো, সি নম্বর অঙ্ক, তাহলে শেষ দুটি নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে, 1 ঘন্টায় পূর্ণ করে কতখানি পূর্ণ করে দেখো, দ্বিতীয় নল 1-এর 21 অংশ পূর্ণ করে 1 ঘন্টায় আর তৃতীয় নল 1-এর 24 অংশ পূর্ণ করে। তাহলে এদেরকে আমাকে যোগ করে নিতে হবে। তাহলে 21 এবং 24-এর লসাগু করতে হবে। লসাগু করো, 3 দিয়ে করো, 3 7 21, 3 8 24, তাহলে 21 × 8 মানে 8-কে 8 আর 2 হচ্ছে 16, তাহলে এদের লসাগু হচ্ছে 168 হবে। এবার 21 দিয়ে 168কে ভাগ করলে কত হবে, 21 দিয়ে 168কে ভাগ করলে 8 হবে, আর 24 দিয়ে 168কে ভাগ করে তাহলে 3 8 24, তাহলে বাকি থাকলো কত 7, তাহলে উত্তর হবে 7। তাহলে শেষের দুটো নল যদি খোলা থাকতো তাহলে 1 ঘন্টায় পূর্ণ হতো 15/168 অংশ। তাহলে এবার আমরা করব যে শেষ দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করে কত না 15/168 অংশ। তাহলে 15/168 অংশ পূর্ণ করে কতক্ষণ সময় না 1 ঘন্টায় পূর্ণ করে। তাহলে 1 অংশ পূর্ণ করবে কতক্ষণ, তাহলে 1/168 তাহলে ভাগকে গুণ করে দাও, 168 উপরে যাবে আর নিচে আসবে কত 15। তাহলে একটু ছোট করে নাও, 3 দিয়ে কাটো, 3 5 15, তাহলে 3 5 15 16 1, 3 6 হচ্ছে 18। আচ্ছা, তাহলে তো আর কাটাকাটি যাবে না, এবার আমাকে ভাগ করে নিতে হবে। তাহলে 56কে 5 দিয়ে ভাগ করো, 5 অক্কে 5 নামলো 6, 5 অক্কে 5 1,
তাহলে কতক্ষণ সময় লাগবে? যদি শেষের দুটো নল খোলা থাকতো তাহলে 11×1=5 এত ঘন্টা কিন্তু সময় লাগতো। আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো খুব একটা জটিল নয়। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলোকে করে নিবে। এরপর দেখো 6 নম্বরের অঙ্ক কি বলেছে। পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহেনাদের বাড়ির চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ হয়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। অর্থাৎ 30 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চা, আর সেই চৌবাচ্চার জল দিয়ে 4 ঘন্টা কাজ করা যায়। কোনো একদিন যদি জল সরবরাহ নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তবে ওই জল দিয়ে কতক্ষণ বাড়ির কাজ করা যাবে? দেখো 30 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, কিন্তু কোনো একটা দিন 30 মিনিট কিন্তু খোলা ছিল না, মাত্র 25 মিনিট খোলা ছিল। তাহলে 25 মিনিটে নিশ্চয়ই সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হবে না। তাহলে আমাকে দেখতে হবে প্রথমে কতখানি চৌবাচ্চা পূর্ণ হয়েছিল 25 মিনিটে। তাহলে দেখো 6 অঙ্ক, তাহলে 6 নম্বর। আচ্ছা, প্রত্যেকটা অঙ্কের মতো এখানেও আমরা লিখে নিব। ধরি সমগ্র চৌবাচ্চা হচ্ছে 1 অংশ। তাহলে সমগ্র চৌবাচ্চা 1 অংশ, এটা আমাকে প্রত্যেকটা অঙ্কের মতো এই অঙ্কেও কিন্তু ধরে নিতে হবে। আচ্ছা, 30 মিনিটে পূর্ণ হয় সমগ্র অংশ। তাহলে 30 মিনিটে পূর্ণ হয়, জলপূর্ণ হয় কতখানি না? 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 মিনিটে কতখানি পূর্ণ হবে? 1/30 অংশ পূর্ণ হবে। কিন্তু সেদিন খোলা ছিল মাত্র 25 মিনিট। তাহলে 25 মিনিটে কত পূর্ণ হবে? তাহলে 1 গুণ চিহ্ন হচ্ছে 25/30 হবে। তাহলে 5 × 5 = 25, 5 × 6 = 30। তাহলে 5-এর 6 অংশ পূর্ণ হয়েছে, অর্থাৎ 6 ভাগের 5 ভাগ পূর্ণ হয়েছে, সমগ্র অংশ পূর্ণ হয়নি। 30 মিনিটে 1 অংশ পূর্ণ হয়, কিন্তু 25 মিনিট খোলা ছিল, তাহলে 5-এর 6 অংশ পূর্ণ হবে। যদি 1 অংশ পূর্ণ হতো তাহলে সেইটা দিয়ে 4 ঘন্টা কাজ করা যেত। তাহলে 1 অংশ পূর্ণ হলে 1 অংশ পূর্ণ চৌবাচ্চা দিয়ে কাজ হয় কতক্ষণ না? 4 ঘন্টা। কাজ হয় হচ্ছে 4 ঘন্টা, কাজ চলে 4 ঘন্টা। তাহলে এখানে তো সম্পূর্ণ পূর্ণ হয়নি। কত অংশ পূর্ণ হয়েছে? 5-এর 6 অংশ পূর্ণ হয়েছে। তাহলে এটার দিয়ে কতখানি কাজ হবে? তাহলে 4 গুণ চিহ্ন 5-এ 5/6 আমাদের করতে হবে। তাহলে 2 দুগুণী 4, 3 দুগুণী 6। তাহলে 5 দুগুণী 10/3 এত ঘন্টা। তাহলে 3 দিয়ে 10কে ভাগ করো, তাহলে 3 × 3 = 9, 1। তাহলে 3 পূর্ণ 1-এর 3 ঘন্টা কাজ যাবে আমাদের। তার মানে 3 ঘন্টা হলো। আচ্ছা, এবার যে 1-এর 3 পেলাম, 1-এর 3কে ঘন্টাকে মিনিট করতে গেলে আমাকে 60 দিয়ে গুণ করতে হয়। 3 দুগুণী 6, তাহলে আমার 3 ঘন্টা 20 মিনিট যাবে। 3 ঘন্টা 20 মিনিটে ওই জল ব্যবহার করা যাবে, কারণ সমস্ত অংশ কিন্তু পূরণ হয়নি। 5-এর 6 অংশ পূর্ণ হয়েছে। 1 অংশ পূর্ণ হলে 4 ঘন্টা যেত। তাহলে 5-এর 6 অংশ পূর্ণ হওয়ার জন্য কতক্ষণ যাবে না? 3 ঘন্টা 20 মিনিট কিন্তু আমার ওই জল দিয়ে বাড়ির কাজ করা যাবে। এরপরের অঙ্কটা দেখো। এরপরের অঙ্কটা হচ্ছে 7-এর অঙ্কটা। কি বলেছে? কোনো একটি কাজ রমা আর রোহিত 20 দিনে, রোহিত আর সাব্বা 15 দিনে, রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে দেখি 3 জন একত্রে কত দিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত, সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কত দিন কাজটি করতে পারবে। তাহলে প্রথমে বলেছে 2 জন 2 জন করে বলেছে। প্রথমের অঙ্কে আমাদের 2 জন 2 জন করে করতে বলেছে। তাহলে দেখো 7-এর অঙ্কটা কিভাবে করতে হবে। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে রমা আর রোহিত। তাহলে রমা ও রোহিত কি করেছে? 20 দিনে সমস্ত কাজ করতে পারে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা অঙ্কের মতো এখানেও ধরি সমগ্র কাজ 1 অংশ।
সমগ্র কাজ এক অংশ ধরে নিচ্ছি। তাহলে রমা রোহিত 20 দিনে সব কাজ করে, তাহলে একদিনে করে, একদিনে কতখানি করে 1/20, এত অংশ রমা রোহিত হয়ে গেল। আর কে ছিল? রোহিত আর সাব্বা। রোহিত ও সাব্বা একদিনে করে, একদিনে করে, তাহলে 1/15 এত অংশ। আর বাকি থাকলো কি? রমা আর হচ্ছে সাব্বা, রমা ও সাব্বা, সাব্বা একদিনে করে, একদিনে করে কতখানি কাজ? 1/20 অংশ কাজ। কারণ রমা সাব্বা ওটা দুইজন মিলেও 20 দিনে সমস্ত কাজ করে, তাহলে একদিনে কতখানি কাজ করবে। তাহলে এবার আমরা না সবগুলোকে যোগ করে দিই। যোগ করলে দেখবো, দেখো রমা এখানে 2 বার আছে, সাব্বা 2 বার আছে, রোহিতও 2 বার, তাহলে সবাই 2 বার করে আছে। তাহলে রমা, আমি তাই 2 কমন নিয়ে নিলাম প্রথমে, রমা প্লাস রোহিত আর কে আছে? সাব্বা। তাহলে রমা প্লাস রোহিত প্লাস কে? সাব্বা একদিনে করে, একদিনে করে। তাহলে আমি এই অংশগুলোকেও যোগ করব, 1-এর 20 যোগ 1-এর 15 যোগ 1-এর 20। তাহলে লসাগু করলে কত হবে? এদের লসাগু করলে হচ্ছে 60। তাহলে 20 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 3 20 60। 15 দিয়ে 60কে ভাগ করলে 4, আর 4কে 1 দিয়ে গুণ করলে 4, এখানেও 3 হবে। তাহলে 3 3 6 আর 4 10, তাহলে 10 বাই হচ্ছে 60, মানে 1-এর 6 অংশ করে। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা প্লাস হচ্ছে সাব্বা একদিনে করে। একদিনে কতখানি করবে? দেখো 1-এর 6 ছিল এখানে, দেখো ওটাই লিখলাম, আর 2 এখানে গুণ আকারে ছিল, এদিকে আসলে কি হবে? ভাগ আকারে হবে। তাহলে 1-এর 12 অংশ করবে। তারা যদি একদিনে কাজটা করে, একদিনে করতে গেলে 1-এর 12 অংশ করতে পারবে। 3 জন একত্রে একদিনে করলে 1-এর 12 অংশ হবে। তাহলে আমরা এখানে লিখব যে 3 জন 1-এর 12 অংশ করে, 1-এর 12 অংশ করে কতদিন সময়? না, একদিনে। 1 অংশ করবে কত দিনে? তাহলে 1 ভাগ 1-এর 12, ভাগকে গুণ করলে ভগ্নাংশটাও উল্টে যাবে। তাহলে 3 জনই যদি একসাথে কাজ করতো তাহলে সমস্ত কাজটা শেষ হয়ে যেত, অর্থাৎ 1 অংশ কাজটা শেষ হতো, মানে 1 অংশ মানে সমগ্র কাজ। কতক্ষণ সময়? না 12 দিন সময়ে সমস্ত কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। এবার বলছে আলাদা আলাদা করে যদি কাজ করতো তাহলে কতদিন সময় লাগতো প্রত্যেকের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এক কাজ করি। এবার আমরা কি দেখলাম? রমা রোহিত সাব্বা একদিনে করে 1-এর 12 অংশ কাজ, 3 জন মিলে। সেখান থেকে যদি আমি রোহিত আর সাব্বাকে বিয়োগ করে দিই তাহলে রমার কাজ পেয়ে যাব। তাহলে রমা একদিনে করে, একদিনে করে। দেখো 3 জন মিলে একদিনে করে 1-এর 12 অংশ, আর সেখান থেকে রমা রোহিত সাব্বা থেকে রোহিত আর সাব্বার একদিনের কাজকে যদি বিয়োগ করে দিই তাহলে কে পড়ে থাকবে? রমা পড়ে থাকবে। তাহলে রমা রোহিত সাব্বা থেকে যদি রোহিত আর সাব্বাকে বিয়োগ করে দিই, রোহিত আর সাব্বাকে যদি বিয়োগ করি, কে পড়ে থাকবে? রমা। তাহলে রমা একদিনে করে, তাহলে এখানের 1-এর 12 অংশ বিয়োগ রোহিত সাব্বা মানে 1-এর 15 অংশ। তাহলে এখানে লসাগু করলে কত হবে? লসাগু করলে হচ্ছে 60। তাহলে 5 12 60, আর 15 দিয়ে 60কে ভাগ করলে 4, তাহলে 1/60 অংশ, 1/60 অংশ হবে। তাহলে রমা একদিনে করে 1-এর 60 অংশ কাজ। তাহলে রমা 1-এর 60 অংশ করে একদিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে?
1/1/60 ভাগকে গুণ করে দাও, 60 উপরে যাবে। তাহলে রমা যদি একা কাজটা করতো তাহলে কতদিন সময় লাগতো? 60 দিন সময় লাগতো। এইবার দেখো, রমা রোহিত সাব্বা থেকে যদি রমা আর সাব্বাকে বিয়োগ করে দিই তাহলে কে পড়ে থাকবে? রোহিত পড়ে থাকবে। তাহলে রোহিত একদিনে করে কত অংশ? 3 জন মিলে করে 1/12 অংশ। সেখান থেকে রমা আর সাব্বাকে বিয়োগ দিচ্ছি, রমা এবং সাব্বাকে বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে রোহিত পড়ে থাকবে। এদের যদি লসাগু করি, এখানেও দেখবে লসাগু হচ্ছে 60। তাহলে 5/12 60, 3×20 60, মানে 2/60 লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে। 3×2 6 0, তাহলে 1/30 অংশ। তাহলে দেখো, এখান থেকে দেখো, তাহলে রোহিত 1/30 অংশ করে কত দিনে? 1 দিনে। এক অংশ করে, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 1 গুণ চিহ্ন 30/1। তাহলে রোহিত যদি একা কাজ করতো তাহলে 30 দিন সময় লাগতো। একই রকম ভাবে বাকি থাকলো কে? রমা হয়ে গেল, রোহিত হয়ে গেল, এইবারে সাব্বা বাকি থাকলো, সাব্বা। এবারে সাব্বা একদিনে করে কতখানি? সাব্বা একদিনে করে, দেখো 3 জনে করে কত? 1/12 অংশ। তাহলে সাব্বা বের করতে গেলে রমা, রোহিত আর সাব্বা থেকে যদি আমরা রমা আর রোহিতকে বিয়োগ করে দিই তাহলে সাব্বা পড়ে থাকবে, অর্থাৎ 1/20কে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কত বিয়োগ করব? 1/20কে বিয়োগ করে দিচ্ছি। তাহলে লসাগু করলে কত হচ্ছে? লসাগু হচ্ছে 60। 5/12 60, 3×20 হচ্ছে 60 হয়ে থাকে। তাহলে 2/60, 3×2 6 0, তাহলে 1/30 অংশ। তাহলে সাব্বা যদি একদিনে করে তাহলে 1/30 অংশ করতে পারবে। তাহলে সাব্বা 1/30 অংশ করে কতদিন সময়ে? না, 1 দিনে। তাহলে 1 অংশ মানে সমগ্র কাজটা যদি করে তাহলে 1/30 হবে। ভাগকে গুণ করে দাও, 30/1, অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু 30 দিন সময় লাগবে। তাহলে এখান থেকে আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন বলেছিল যে তারা যদি একসাথে কাজ করে তাহলে কতদিন লাগবে, একসাথে যদি কাজ করে তাহলে 12 দিন লাগবে। আলাদা আলাদাভাবে যদি কাজ করতো, এককভাবে যদি কাজ করতো তাহলে রমার 60 দিন লাগতো, রোহিতের 30 দিন লাগতো, আর সাব্বার কতদিন লাগতো? সাব্বারও 30 দিন লাগতো। তাহলে এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে আমি 8-এর অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই 8-এর অঙ্কটা কিন্তু বাড়িতে নিজে থেকে করার চেষ্টা করবে। তাহলে এইটা HW থাকলো। এর পরের দিন আমি পরের অঙ্কগুলো আলোচনা করব, দেখতে থাকো।